সেজন্যই আমার ভাইরা ঈমান মজবুত করতে হবে। সাহাবীরা কেমন ঈমান অর্জন করেছেন, আপনার আমার ওরকম ভাবে ঈমান অর্জন করতে হবে রে মুসলমান। ঈমান যদি না থাকে, এই যে নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। আপনি কাবা ঘর যায় তওয়াফ করবেন, নবীজির রওজা জিয়ারত করবেন, আল্লাহ তাআলার দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। সেই জন্যই সর্বপ্রথম কাজ হলো আপনার আমার ঈমানকে মজবুত করা। ঈমান যত মজবুত হবে, যত ইবাদত করবেন না কেন, আল্লাহ তাআলার দরবারে সব ইবাদতগুলো গ্রহণযোগ্য হয়ে যাবে। আমার মুসলমানেরা, সাহাবীরা ঈমানের জন্য কত কষ্ট করেছেন। ইসলাম কিন্তু এমনি আসে নাই, সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম দুনিয়াতে কায়েম হয়ে গেছে। মুসলমান নবীজির একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, কাফের বেঈমানেরা তাকা দেখে খুবাইব কিছুদিন আগে আমাদের সঙ্গে মদ খেয়েছে, আমাদের সঙ্গে নাচের আড্ডা খানার ভিতরে গিয়েছে। আজকে দেখি সেই খুবাইব মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান আনছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনছে। এই সংবাদটা কাফের বেঈমানের লিডারের কাছে চলে গেছে। ডাক দে কই নেতা, ওগো নেতা, আমাদের সঙ্গে যে ভাই ছিল খুবাইব, তিনি তো কয়েকদিন আগে মুসলমান হয়ে গেছে, কয়েকদিন আগে মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান আনছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনছে। এবার কাফের লিডার ডাক দে কয়, খুবাইবকে ডাক দাও। খুবাইবকে ডাক দেওয়া হলো, খুবাইবকে প্রশ্ন করা হলো, এ খুবাইব, তুমি কি মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান আনছো? খুবাইব ডাক দে কয়, ও লিডার, হ্যাঁ, আমি তো মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান আনছি। শুধু মুহাম্মাদের আল্লাহর প্রতি নয়, আপনাকে যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনিয়েছি। এবার কাফের লিডার ডাক দে কয়, খুবাইব রে, তোমার এত বড় সাহস কে দিয়েছে? আমাদের ধর্মের ভিতরে তুমি ছিলা, আবার মুহাম্মাদের ধর্মের প্রতি তুমি চলে গেছো। এ খুবাইব, তুমি ঈমান ছেড়ে দাও, নচেত আমি তোমাকে শাস্তি প্রদান করব। খুবাইব ডাকতে পায়, ও কাফের বেঈমান লিডার, আমার যদি জীবনটা চলিয়াও যায়, এরপরও আমি যে আল্লাহর প্রতি ঈমান আমি অর্জন করেছি, ওই আল্লাহ থেকে কখনো আমি ঈমান বাদ দিতে পারবো না। এবারে কাফের বেঈমানের লিডার ডাকতে কই, খুবাইব রে, ঈমান যদি না ছেড়ে দাও, তাহলে তুমি শাস্তির জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। এইবার খুবাইবকে শাস্তি প্রদান করা হবে। এবার সমস্ত সৈন্যদেরকে ডাক দে, আয় আয় আয়, তোরা আমার দিকে চলে আয়। সমস্ত লিডাররা যখন নাকি তাদের বাদশার নিকটে চলে আসলো, তারা তাদের সঙ্গে পরামর্শ করতেছে, এই খুবাইবকে কি শাস্তি প্রদান করা হবে। খুবাইবকে যদি এইভাবে ছাড়া হয়, তাহলে খুবাইব আরেকজন আমাদের ভাইয়ের নিকটে যায়, এই কালিমার দাওয়াত গুলো দেবে, তারাও তো কালিমা গ্রহণ করে নেবে। এইভাবে রাখা যাবে না, তাদেরকে শাস্তি প্রদান করা হবে। কেউ পরামর্শ দেয় খুবাইবকে এই জায়গা থেকে বিদায় করে দেওয়া হোক, আবার কেউ পরামর্শ দেয় খুবাইবকে একটা জেলখানার ভিতরে আবদ্ধ করে দেওয়া হোক, কেউ বলে খুবাইবকে ফাঁসির কাজের ভিতরে ঝুলাই দেওয়া হোক। এবার খুবাইবকে এরকম ভাবে তারা শাস্তি দেওয়ার জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করিয়া নিল। একজন ডাকতে কয়, বাদশাহ, খুবাইবকে একটা জেলখানার ভিতরে আবদ্ধ করা রাখা হোক, তার খানা পিনা সব কিছু বন্ধ করে দেওয়া হোক। দেখবেন খুবাইব না খায়া আমাদেরকে ডাক দিয়া
তার ঈমান থেকে তিনি দূরে সরে যাবেন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জেলখানার ভিতরে আবদ্ধ করে দেওয়া হলো। আর বলল, দেখো খুবাইবকে কোনো পানি দিবা না, খুবাইবকে কোনো খাবার দিবা না। এবার খুবাইব একটা জেলখানার ভিতরে তিনি আবদ্ধ হয়ে আছে। খুবাইব আল্লাহ তাআলার কাছে হাত উঠায় ডাকতে কই, আল্লাহ, কাফের বেঈমানরা তোমার প্রতি ঈমান আনতে দেয়া কাফের বেঈমানরা আমাকে আবদ্ধ করে রাখে দিল। আল্লাহ, আমার খানা পিনা সব কিছু বন্ধ করিয়া দিল। আল্লাহ, তুমি আমার প্রতি সাহায্য গ্রহণ করিও, তুমি আমাকে সাহায্য পাঠাইও। আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের দোয়া কবুল করে নিয়েছেন। জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে যায়া কাফের বেঈমানরা আমার বান্দাকে আবদ্ধ করে রেখে দিয়েছে। খুবাইবের কোনো খানা পিনা দেয় না, সব কিছু বন্ধ করে দিয়েছে। এরা মুসলমান খুবাইব শেষ রজনীতে উঠিয়া কোনো দুঃখন পারি না পায়। এবার খুবাইব তায়াম্মুম করিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল যা, জান্নাত থেকে আমার যে আঙ্গুরের গাছ আছে, আঙ্গুরের গাছ থেকে এক থোপা আঙ্গুর নিয়া আমার খুবাইবের সম্মুখে ধরে রাখবি। আমার খুবাইব না খায়া আমার প্রতি ঈমানকে মজবুত করে দিয়েছে। আমার খুবাইব যেন ওখান থেকে আঙ্গুর গুলো খেয়ে নেয়। এবার জিবরাইল জান্নাত থেকে যখন আঙ্গুরের ঝুঁকা গুলো নিয়া খুবাইবের সম্মুখে ধরে রাখছে, এবার খুবাইব ওই আঙ্গুর গুলো নেয় আর তিনি আঙ্গুর গুলো খায়। কিতাবের ভিতর আছে, এক একটা আঙ্গুর যখন খুবাইব খায়, একটা আঙ্গুর খাওয়ার বিনিময়ে খুবাইবের 3 দিন পর্যন্ত তার কোনো ক্ষুধা লাগে না। বল সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, এবার খুবাইব কয়েকদিন জেলখানার ভিতরে থাকার পর এবার কাফের লিডার ডাক দেয়, কয়, আমার সৈন্যরা যাও, খুবাইব মনে হয় মরে গিয়েছে, খুবাইবের লাশটাকে তোমরা ওখান থেকে সরায় ফেল। এবার খুবাইবকে দেখার যখন চলে গেছে, খুবাইবের চেহারার দেখি কাফের বেঈমানরা তাকায় দেখি খুবাইবের আগে যেরকম ভাবে চেহারা ছিল তার চাইতে খুবাইবের চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর কাফের বেঈমানরা দৌড়ে গেছে তাদের লিডারের কাছে। লিডারকে যা ডাকতে কয়, ও বাদশাহ, যে খুবাইবকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি, সব কিছু খানা পিনা বন্ধ করে দিয়েছি, আজকে ওই খুবাইবের চেহারা আগের থেকে আরো সুন্দর দেখা যায়। এবার লিডার ডাকতে কয়, খুবাইব কইভাবে রাখা যাবে না, খুবাইবকে তুমি আমার নিকট নিয়ে আসো। এবার খুবাইবকে যখন নিয়ে আসা হলো, খুবাইবকে আরেকটা শাস্তি প্রদান করা হলো। এবার কাফের বেঈমানকে ডাকতে কয়, একটা তেজিমান ঘোড়া নিয়ে আসো আর একটা রশি নিয়ে আসো, খুবাইবের পায়ের সঙ্গে রশি বাঁধো, আর ওই তেজিমান ঘোড়া যাচ্ছে ওই ঘোড়ার সঙ্গে রশি বাঁধো। রশি বাঁধার পর ঘোড়া এমন একটা দাবার তুমি দেবা, ঘোড়া এমন দৌড় দিবে আর খুবাইব পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। মানুষ কিন্তু একটা জানোয়ারের সঙ্গে দৌড়াইতে পারে না। খুবাইব ওই ঘোড়ার সঙ্গে যখন দৌড়াইতেছে কিছুক্ষণ যাওয়ার পর খুবাইব আর দৌড়াইতে পারে না, অমনে হুঁচট খেয়ে পড়ে যায়। দেখবেন মাটি কিন্তু সমান জায়গা থাকে না, উঁচা নিচু থাকে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই যে খুবাইব যখন উঁচা নামার ভিতরে যখন বেঁধে যায়, যাওয়ার কারণে খুবাইবের শরীরের চামড়া গুলো ছিঁড়া যায়। শুধু তাই নয় রে, খুবাইবের শরীর থেকে রক্তগুলো বাইর হয়ে যায়, খুবাইবের শরীরের চামড়া গুলো ছিঁড়ে যায়, ঘোড়া আরো জুড়ে জুড়ে দাবার দেয়। আবার মুসলমান,
এবার ঘোড়াকে থামাইয়া খুবাইবকে ডাকতে কই খুবাইব রে ইমান সারবা নাকি তুমি ইমান তুমি রাখবা? খুবাইব ডাকতে কই রে এই কাফের বেঈমানরা তোমরা কিন্তু আমাকে কম শাস্তি দাও নাই, এর চাইতে যদি বড় আরো তোমাদের শাস্তি থাকে দাও। তবু আমি যে আল্লাহর প্রতি ঈমান আনিয়েছি, যে মুহাম্মদের প্রতি ঈমান আনছি, আমি এই ঈমান কখনো ছাড়তে রাজি না। এইবার কাফের লিডার ডাকতে কয় এরকম ভাবে হবে না, একটা কাজ করো, তোমরা একটা স্টেজ বানাও, স্টেজ বানায়া পিছনের ভিতরে তোমরা কাঠ দিবা, কোনো পর্দা দিবা না, কাঠ দিয়ার তোমরা পিছনটাকে সাজাইবা, আর খুবাইবকে তোমরা স্টেজের ভিতরে উঠাইবা। ওঠানোর পর তাদের হাত পা গুলো চারদিকে এরকম ভাবে চারদিকে ধরে রাখবা, আর খুবাইবের হাতের ভিতরে তোমরা পেরেক মারবা, দুই হাতের ভিতরে দুইটা পেরেক মারবা, দুই পায়ের ভিতরে তোমরা দুইটা পেরেক মারবা, যাতে করে খুবাইব কোনো নাড়াচাড়া না করতে পারে। রে মুসলমান, ঈমানের জন্য খুবাইব কত কষ্ট করতেছে। এ মুসলমান, এবার স্টেজ বানানো শেষ হয়ে গেছে, খুবাইবকে স্টেজের ভিতরে রাখা হলো। খুবাইবকে ডাক দে কই খুবাইব রে ঈমান তুমি ছাড়বা নাকি ঈমান তুমি রাখবা? খুবাইব ডাক দে কয় ও কাফের বেঈমান, শোনা নাও, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনিয়েছি ওই আল্লাহ থেকে আমি কখনো ঈমান দূরে সরে রাখতে পারবো না। এবার খুবাইবকে একটা কাজ করালো, ওই স্টেজের ভিতরে খুবাইবকে রাখা হলো। খুবাইবের হাত পা চারদিকে যায়, নিষ্ঠুর কাফের বেঈমানরা খুবাইবের হাতের ভিতরে পেরেক মারে, পায়ের ভিতরে পেরেক মারে। আরেকজন ডাক দে কয় এ কাফের বেঈমানরা, তোমাদের হাতের ভিতরে যা যা আছে সবগুলো দিয়া খুবাইবের শরীরের ভিতরে তোমরা আঘাত করতে থাকো। এবার খুবাইব এরকম ভাবে চার হাত পা চার মুখ দিয়ে রাখছে, এক একজন হাতের ভিতরে লোহাদের এরকম ভাবে ঘাও দেয়, লোহাদের এরকম ভাবে তার মুখের ভিতরে ফুটা দেয়, দেওয়ার সাথে সাথে খুবাইবের মুখ থেকে রক্তগুলো বের হয়। আরেকজন খুবাইবের চেহারার সঙ্গে একটা চাকু দিয়ে আঘাত করে আর বলে খুবাইব রে ঈমান ছাড়বি নাকি ছাড়বি? খুবাইব ডাক দে কয় এ কাফের বেঈমানরা, তোমরা যত প্রকার শাস্তি আছে দাও, এরপর আমি খুবাইব ঈমান ছাড়ব না। একজন কাফের ডাক দে কয় খুবাইব এমনিতে সুদা হবে না, একটা কাজ করো, ওই দুনিয়ার বুকে যখন আমরা গরু জবাই করি, গরু জবাই করার পর আমরা যখন নাকি চামড়া গুলো যখন গোশত থেকে আলাদা করে নেই, ওইরকম ভাবে খুবাইবের শরীরের চামড়া গুলো তোমরা আলাদা করে নাও। একজন নিষ্ঠুর কাফের একটা ছুরি নিয়া খুবাইবের হাতের কবজির ভিতরে কাটে, আর তার শরীরের চামড়া গুলো ওই গরুর মতো চলতে আরম্ভ করিয়া দিয়েছে। খুবাইবের শরীর থেকে রক্ত গুলো বাইর হয়, আর খুবাইবকে ডাক দে কই খুবাইব রে ঈমান ছাড়বি নচে যেরকম ভাবে আমরা তোর শরীরের চামড়া গুলো ছিঁড়তেছি, এরকম ভাবে তোর শরীরের সমস্ত চামড়া গুলো আমরা ছিঁড়ে ফেলবো, কিন্তু তোকে আমরা মারবো না, এরকম ভাবে তোকে শাস্তি প্রদান করবো রে। খুবাইব ডাক দে কয় ও কাফের বেঈমানরা, তোমরা যত প্রকারের শাস্তি দিবা দাও, এরপরও আমি খুবাইব ঈমান গুলো ছাড়ব না। আমার মুসলমান ভাইরা, শুধু সাহাবীরা এরকম ভাবে কষ্ট করে নাই, একটা মাত্র ঈমান অর্জন করতে দেয়া, নিজের ঈমানটাকে মজবুত করতে দেয়া কাফের বেঈমানের হাতে কত নির্যাতন করেছে রে মুসলমান। আর তুমি আর আমি মুসলমান 100-200 টাকার বিনিময় হলো আমরা ঈমানটাকে বিক্রি করে দেয়। যদি বলা হয় ভাই নামাজ পড়ো না কেন, কয় হুজুর নামাজ পড়ে না তাই কি ঈমান ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমার ঈমান কেমনে ঠিক হইলো? এক ওয়াক্ত তুমি নামাজ পড়ো না, আবার তুমি বলো ঈমান ঠিক আছে।
তোমার মতো বাটপার মুসলমান আর নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান হয়েছি, যদি বলা হয় ভাইরে ইস্তেমার ময়দানে যাইতে হবে, ওই হুজুর অনেক কাজ আছে, কাজ থাকার কারণে আমরা ইস্তেমার ময়দানে যাইতে পারবো না। বোঝা নাও তোমার ইমানের ভিতরে তোমার দুর্বল আছে। তুমি কপাল পোড়া মুসলমান, ইস্তেমার ময়দানে না গেলে কি হবে? তোমার মতো লক্ষ লক্ষ মানুষ আজকে ইস্তেমার ময়দানে পড়া আছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝে নাও আমার ইমানের ভিতরে কমতি আছে, ইমান মজবুত হয় নাই বিদায় আমরা নেক কাজের কথা বললেই বিভিন্ন ধরনের তালবাহানা দেয়। এ মুসলমান ভালো করে শুনে নাও, আজকে ইমান যদি মজবুত থাকে আমরা গান বাজনা থেকে বিরত থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? যদি না থাকতে চাই বুঝে নাও এই যে আমাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে, ইমানের ভিতরে দুর্বলতা থাকার কারণে আমরা গান বাজনা থেকে আমরা বিরত থাকতে পারি না। মুসলমান ভাইয়েরা আমার, তুমি একজন মুসলমান আর সাহাবীরা মুসলমান। সাহাবীদের জামানা তো গান বাজনা করতো, তুমি আর আমি কি গান বাজনা করতি? তুমি আর আমি কি গান বাজনা আমরা শুনতেছি রে মুসলমান? আর কাফের বেঈমানরা মুসলমানের সম্মুখে ন্যাংটা মহিলাদেরকে নিয়ে মুসলমানদের সম্মুখে গান বাজনা করতো, সাহাবীদের সম্মুখে গান বাজনা করতো। এরপরও সাহাবীরা তাদের দিকে তাকাই নাই, শুধুমাত্র এক আল্লাহর প্রতি ঈমান আনিয়েছে, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। না রে, আমি আজকে গান বাজনার দিকে আমি তো পরকালের ভিতরে আবার চলে যাইতে হবে। পরকালের ভিতরে যে গান বাজনা গুলো হবে, এ মুসলমান দুনিয়াতে তোমরা কি মহিলাদেরকে লাজ দেখে তোমরা পাগল হয়ে যাও, আর জান্নাতের ভিতরে যা দেখো ঈমান নিয়ে যখন অন্ধকার কবরের ভিতরে চলে যাইবা, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা গান বাজনার সিস্টেম করে দিবেন। এত সুন্দর মহিলা, দুনিয়াতে সাদা একটা চামড়া দেখে তোমরা পাগল হয়ে যাও, আর জান্নাতের ভিতরে এমন সুন্দর সুন্দর নায়িকারা আসিয়া তোমাদের সম্মুখে গান গাইবে, তোমাদের সঙ্গে ড্যান্স দিবে। আরে তাদের শরীরের চেহারার দিকে তাকাইলে তাদের শরীরের ভিতরে রক্তগুলো কোন দিক দিয়ে চলাফেরা করে সব কিছু তোমরা দেখতে পাইবা। বরং কিতাবের ভিতরে আছে ওই সমস্ত জান্নাতের মহিলার শরীরের ভিতরে যে হাড্ডি গুলো আছে, এই হাড্ডি গুলো পর্যন্ত তোমরা দেখতে পারবা। সেই জন্য আগে ঈমান মজবুত করতে হবে। আল্লাহ তাআলা ডাকতে কই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। আল্লাহ তাআলা ডাকতে কই, বান্দারে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা আর নেক কাজগুলো তোমরা করবা। এই দুইটা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করে দিব।